সংস্কার কমিশনগুলোর প্রেক্ষাপটগুলো একটু মনে করে দিতে চাই। এই যে এতগুলো সংস্কার কমিশনগুলো হলো বাংলাদেশে, এটা প্রেক্ষাপটটা কি ছিল, কিভাবে সংস্কার কমিশনগুলো হলো? আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টে যে ছাত্র নাগরিক গণ অভ্যুত্থান ছিল, সেটার প্রেক্ষাপটে নতুন বাংলাদেশে আজকে আমরা এই এতগুলো সংস্কার কমিশন দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাকে প্রশ্ন করি, আপনাদেরকে আজকে প্রশ্ন করি, আপনারা জুলাই আগস্টে ছিলেন, নিউজগুলো প্রচার করেছেন দেশে এবং বিদেশে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য খাত কি সহজলভ্য ছিল জুলাই আগস্টে? সেটা কি সার্বজনীন ছিল, জনমুখী ছিল? যদি সার্বজনীন জনমুখী হয়ে থাকে, তাহলে কিভাবে আমরা দেখতে পাই যে ঢাকা মেডিকেল কলেজের মতো সিকিউর মানে একটা সেন্ট্রালাইজড হসপিটালে কিভাবে আহত ভাইদের উপর বোনদের উপর হামলা করা হয়? আমরা দেখতে পাই যে বিভিন্ন হাসপাতালগুলোতে ডোর স্টেপে ইন্তেকাল করছে, কিন্তু স্বাস্থ্য সেবাকে আমরা এরকম রেসপন্স করতে দেখছি না। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ইমার্জেন্সি কেয়ার, আজকে আমাদের এত ভাইদের যে হাত হারালো, পা হারালো, প্রত্যেকটার কষ্ট ছিল ভেসেল ইনজুরি। আমরা মেডিকেল স্টুডেন্টরা বিভিন্ন হাসপাতালে গিয়ে ডাটা কালেক্ট করেছিলাম। তো ভেসেল ইনজুরি, ভেসেল সার্ভাইভাবিলিটি 6 to 12 আওয়ার্সের মধ্যে রেফারেল সিস্টেম নাই, আমাদের ইমার্জেন্সি সিস্টেমটা ওভাবে ডেভেলপ না, ইন্টিগ্রেটেড ন্যাশনালাইজড কোনো অ্যাম্বুলেন্স সার্ভিস নাই। ফলাফল কি? একটা ভেসেল ইনজুরির পেশেন্টও কিন্তু আমরা হাত বা পা রাখতে পারিনি। আজকে আতিক থেকে শুরু করে যারাই আহত আপনারা দেখছেন, আপনারাই তাদের নিউজগুলো প্রচার করছেন। তো এরকম আরো হাজারো ল্যাকিংস যদি আমরা বলা শুরু করি তাহলে শেষ হবে না। নারী স্বাস্থ্য নিয়ে অনেকে বলছেন, সবকিছু নিয়ে। তো আমাদের স্যাররা, আমাদের ম্যাডামরা এবং আমাদের কমিশন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। অবশ্যই আমাদের ভুলভ্রান্তি থাকবেই, কিন্তু জনপদ জরিপ থেকে শুরু করে আমরা চেষ্টা করেছি জনমুখী হওয়া, সহজলভ্য হওয়া এবং কিভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরো বেশি সার্বজনীন করা যায়।